উনি হচ্ছে ছাত্রদল নেতা ঢাকা মহানগর উত্তরের। ওনার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর, রংধনু গ্রুপের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ রূপগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান, উনি পলাতক থেকে উনি একটা পাওয়ার দিয়ে আমার ক্লায়েন্ট জনাব জোয়েলের বিরুদ্ধে 42406-এর মামলা, এটি 27 লক্ষ টাকার এলিগেশন একটা মিথ্যা মামলা করেন। মিথ্যা মামলায় উনি বেসিক্যালি বলার চেষ্টা করেছেন যে জনাব জোয়েল সাহেব ওনার যেই 3 স্টার হোটেল আছে, হোটেলের উপরের অংশে উনি একটা রেস্টুরেন্ট ভাড়া নিয়েছিলেন। গত ফ্যাসিস্ট আমলে ওনারা জোরপূর্বক, ওনার এগ্রিমেন্টটা ছিল 2027 সাল পর্যন্ত, জোরপূর্বক ওনাকে ওনার রেস্টুরেন্ট থেকে ওনাকে বের করে দেয়। বের করে দেওয়ার সময় ওনার যে ডেকোরেশনটা ছিল বা ভিতরে যতগুলো সরঞ্জাম ছিল, কোনো সরঞ্জামটি দেয়নি। পরবর্তীতে আমরা জোয়েল সাহেবের পক্ষ থেকে 24 সালে যেটি নতুন বাংলাদেশের আগে আমরা একটা লিগেল নোটিশ পাঠিয়েছি, যে বলেছি ঠিক আছে, আপনি যেহেতু আমাকে জোরপূর্বক বের করেছেন, আপনি ন্যূনতম আমার যে ভিতরে যে প্রায় 30 লক্ষ টাকার যে ফার্নিচার এবং ভীষণ ডেকোরেশন আছে সেটি আমাকে প্রদান করুন। তিনি কোনো একটা জবাব দিলেন, জবাবের মধ্যে উনি প্রদান করবেন না বলে উনি জানিয়ে দেন। পরবর্তীতে আমরা নতুন বাংলাদেশ হওয়ার পরে, যেহেতু তারা ফ্যাসিস্টের ক্ষমতাধর ছিল এবং গত স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান সাহেবের খুব কাছাকাছি লোক ছিলেন, সেজন্য আমরা থানায় গিয়েছি, আমরা থানায় কোনো প্রতিকার পাইনি। পরবর্তীতে আমরা নতুন বাংলাদেশ হওয়ার পরে আমরা তার বিরুদ্ধে প্রায় 30 লক্ষ টাকা এলিগেশন নিয়ে একটা 42406 বনানী থানায় একটা মামলা করি, জিআর মামলা করি। জিআর মামলায় যেই রংধনু গ্রুপের চেয়ারম্যান এবং তার ছেলে এমডি, ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় এবং ইন দ্য মিন টাইম তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়, ছাত্র হত্যার অনেকগুলো মামলা হয়। মামলা হওয়ার পর তারা পলাতক হয়ে যায়, তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়া থাকা অবস্থায় তারা 34 নম্বর কোর্টে, আমাদের বিজ্ঞ 34 নম্বর কোর্টে একটি সিআর মামলা দায়ের করেন এবং সিআর মামলাটি ওনারা সরাসরি কিছু ডকুমেন্টস হাইড করে ওনারা সরাসরি ওয়ারেন্টটা নেন বিজ্ঞ আদালত থেকে। আজকে আমরা ওয়ারেন্টটা জানার পরে আমরা আজকে বিজ্ঞ আদালতের কাছে স্বেচ্ছা আত্মসমর্পণ করেছি। উনি যেহেতু ব্যবসায়ী তো, আর তখন আপনারা জান গত 15 বছর ইচ অ্যান্ড এভরি সেক্টর আর কারাপ্টেড, ইচ অ্যান্ড এভরি সেক্টর বাই কন্ট্রোল বাই আওয়ামী লীগ। সেহেতু উনি যেহেতু ব্যবসা করেন, উনি একটা ব্যবসায়িক চুক্তি করেছেন তার সাথে। যখন ব্যবসায়িক চুক্তি করেছেন, পরবর্তীতে ব্যবসায়িক চুক্তিটা চলমান অবস্থায় হুট করে যখন অন্য জায়গায় বড় ধরনের তারা একটা বেনিফিশিয়ারি একটা অফার পেয়েছে, তারা আমাকে সেখান থেকে জোরপূর্বক বের করেছে। তখনই আমি আইনি পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের প্রত্যেকটা সেক্টর, থানা বলেন, প্রত্যেকটা সেক্টর যেহেতু কারাপ্টেড ছিল, তারা আমার মামলাটি গ্রহণ করেনি। নতুন বাংলাদেশ আসার পরে আমরা মামলাটি যখন করেছি, থানায় মামলাটি গ্রহণ করেছে এবং কি এই মামলাকে তারা হাইড করে তারা আমাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে তারা আমার বিরুদ্ধে মামলাটি করে। বিজ্ঞ আদালতকে আমরা দেখিয়েছি কারা আওয়ামী লীগের দোসর, আর আমি যে ছাত্র দলের নেতা হিসেবে অনেকগুলো মামলা খেয়েছি, সেই মামলাগুলো আমরা ফিরিস থেকে বিজ্ঞ আদালতকে দিয়েছি। পরে বিজ্ঞ আদালত সব কিছু দেখে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত জোয়েল সাহেবকে এই মিথ্যা মামলায় জামিন প্রদান করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে I was not involved any kinds of allegation. I has been falsely implicated in this case. এবং আমরা বলেছি তারা সিআর মামলায় তারা এমন কারচুপির আশ্রয় নিয়েছে, তারা সিআর মামলায় আমাদেরকে বলেছে আমরা নাকি আওয়ামী লীগের দোসর। তখন আমরা আজকে বিজ্ঞ আদালতকে দেখিয়েছি যে আমি গত 15 বছরে আমি প্রায় ডজনক মামলা আমি খেয়েছি, শুধুমাত্র পলিটিক্যাল কারণে আমি মামলা খেয়েছি। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি তারা আপনাকে কোর্ট ওয়াজ মিসগাইডেড বাই দ্য কমপ্লেনেন্ট, কোর্ট মিসগাইড করেছে, আপনাকে কোর্টকে মিসগাইড করেছে, বরং তারা নিজেরাই আওয়ামী লীগের দোসর। আমরা তাদের ডকুমেন্টসগুলো দেখিয়েছি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের ছবি আছে, সেগুলো আমরা কোর্টকে দেখিয়েছি। এবং তারা যেটা মিথ্যা মামলা করেছে, তারা যে কাউন্টার মামলা করেছে, এর আগে আমরা মামলা করেছি, সে মামলাটা তারা হাইড করেছে বিজ্ঞ আদালতের কাছে। পরে বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের কথা শুনেছেন। বিজ্ঞ আদালত তখন পরবর্তীতে আমাদেরকে জনাব জোয়েল সাহেবকে আগামী ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছেন।